আসসালামু আলাইকুম ইব্রাহিম। কেমন আছেন সবাই? আশা করি সকল আল্লাহর মতো ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো লম্বা একটা ব্রেকের পর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তা আমরা অলরেডি আছি এখন মিয়ার বাজার। আমরা আজকে যাবো হচ্ছে ফাস্টফুড অফিসে, কুমিল্লা ফাস্টফুড অফিসে ফাস্টফুড নেওয়ার উদ্দেশ্যে। আমার সাথে যে বন্ধু তারেক আছে, তো তারে ফাস্টফুড দিব কুমিল্লা ফাস্টফুড অফিস। আগে সাবমিট করছিল আর কি, তো আজকে ফাস্টফুড দেওয়ার ডেট, তো সেই উদ্দেশ্যে আমরা যাইতেছি। আমরা এখানে গাড়িতে আছি, গাড়ি অলরেডি সাইডে দিছে। তো আমরা এখানে বসে রয়েছি, আমি একটু ঘুমের একটু বান করিয়ে লাগছে। আর ভিডিওগুলো আমি সাইডটা মারবো আগে, ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারি না, প্লাস বয়স দিতে বয়সের সময় না। তো আমরা এখানে আছি কুমিল্লা, এটা হচ্ছে বিশ্ব রোড আছি এখন। আর একটু আছে, একটু পরে আমরা চলে যাবো কুমিল্লা ফাস্টফুড অফিসের সামনে। এটা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড আর কি, যেটা ব্রিজের একটু সামনে পরে জায়গাটা। তো আমাদের গাড়ি অলরেডি এখানে ব্রিজের উপরে উঠে গেছে। এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন বাম পাশে কিন্তু ফিলার গল দেখা যাওয়ার লাগছে। তো ফিলার এটি কি নতুন ব্রিজের কাজের লাই নাকি অন্য কোনো কাজের লাই আমি ঠিক শিওর জানি না, আবু কাবু কিছু আর লাভ নাই। তো হ্যাঁ, তার লগে দিয়ে বলবো মোবাইল টিপে যে আই আর কিতে করবো, আর তো ক্যামেরা ছিল মোবাইল, এটা তাই যদি ভিডিও করি চারিদিকে আর চুলিটিকে দূরে রাহলে যায়, চুলিটি বাইল করে লাইছে। হাতের অবস্থাতে এমন মনে ভাবি যে হাতের জাহাজ যদি একটা মাই হইতো, মানে আর গার্লফ্রেন্ড হইলে আর বউ হইতো, জিনিসটা কেমন হইতো। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, জিনিসটা আসলে এমনই হইতে হইতো। দেখ, এটা কোনো ব্যাপার না, এটা এডিটিং করে বইয়েছি, কেউ আবার সিরিয়াসলি নিবেন না, একটু মজা করে করছি। তো ব্রিজ হারি আন্ডা এখন যাই লাগছে আলাকাসর বিশ্ব রোডের উদ্দেশ্যে। যেহেতু আর বেশিক্ষণ নাই, তো সেই ক্ষেত্রে সামনে চলে গেছি। আর এটা কোনো একবার লোকাল বাসও নয়, এটা হচ্ছে শ্যামলীর পরিবহনের যে যাতায়াত ব্যবস্থা, এটা কীরকম অবশ্যই সেরকম সবাই জানেন। এগুলো সব জায়গায় দাঁড়ায় না, কমন কিছু জায়গা আছে সেগুলো দাঁড়ায়। আমরা তো উঠছি মিয়া বাজার। তো আমি এখানে সামনে চলে গেছি, একটু পরে নামে যেতে হবো, অলরেডি চলে এসেছি জায়গা। তা আমাদেরকে এখানে নামাই দিছে আলাকাচর বিশ্ব রোড। এখানে দেখবেন তো অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা মামারা দেখবেন ডাক দিতেছে ফাস্টফুড অফিস কই। তো আমরা এখানে একটা উঠছি, অটো একটা উঠছি আর কি, ফাস্টফুড অফিসে যাবো, তো সেই উদ্দেশ্যে আমরা উঠছি। তো এখানে আমার লোক আছে তারেকে, আর কোনো দেখবো তারেকে আছে। তো অটোওয়ালা মামা আমাদেরকে নামাই দিয়েছে ফাস্টফুড অফিসের সামনেই। তো ফাস্টফুড অফিসের সামনে যে ডাইন পাশে যে জায়গাটা আছে, এখানে দোকানপাট আছে আর কি। দোকানপাটে তার আগে যাইতেছে, আমি বারবার মানা করতেছিলাম যে এখানে ফটটা সম্ভবত বন্ধ করে দিছে। তো যে কথা সেই কাজ, সাইডে হ্যাঁ এনে বন্ধ করে দিছে, মানে একটু জাস্ট একটু শর্টকাটে লাগে বলে 3 দিন লাগছে। মানে ফলাফান কত আলসি হইতে আরে, এগুলো বলে বিদেশে যায় আবার কাম করবে বলে, বিদেশ যায় বলে তো ফাস্টফুড করার লাগছে। তো এনে চলে এসেছে ফাস্টফুড অফিসের সামনে, কিনা এটা হচ্ছে গেটের সামনে। তো তারেকে আর হেলা ঢুকে গেছে, কারণ তারেকে আর ঢুকতে দিচ্ছে, শুধু আর ঢুকতে দেন। যাদের সাথে ফাস্টফুড অফিসের কাগজপত্র আছে, ফাস্টফুডের কাগজপত্র আছে, শুধুমাত্র তাদেরকে ঢুকতে দিচ্ছে। আসলে আমার মনে হয় যে সম্ভবত জিনিসটা করছে দালাল মুক্ত একবেলা ফাস্টফুড অফিস, কারণ ফাস্টফুড অফিসে দালাল বেশি থাকে আর কি, মানুষ অনেক রকম প্রতারণার শিকার হয়। তার বাংলাদেশের যে প্রশাসনের ব্যবস্থা, এটা তার জানে না। পুলিশ ভাইয়েরা একটু গেছিলো সাইডে, সেই সুযোগে আমি টুকুস করে ঢুকে গেছি আর কি, টুকুস করে হালকা করি। এটা হচ্ছে ফাস্টফুড অফিসের যে ভিতরের সাইডটা, যে বড় অফিসটা, এখানে হচ্ছে আপনার প্রথম দিন দিয়ে জমা দিবেন, জমা দেওয়ার সময় আর কি। এখানে আপনার আপাতত আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজের সামনে যেখানে ফাস্টফুড বিতরণ করে, তা আমরা যেমন সেইখানে ডাইরেক্ট। আর যেহেতু তার আমরা ফালাই গেছে গা, তো সেই ক্ষেত্রে আমি এখানে একা আছি, একা যাই লাগছে। এটা হচ্ছে যে ফাস্টফুড অফিসের যে মেইন অফিসটা, একটু বাইরে থেকে ভিউটা দেখাই দিতেছে আর কি। তো আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়লে যে, তো আমি চাইতেছি শর্টকাটলি কাজগুলো শেষ করতে। তো আজকে একটা জিনিস ভালো লাগলে কি, এখানে মানুষ অনেক কম, মানে আজকে আমাদের সিরিয়াল বেশি নাই, আমার মনে হয় বেশিক্ষণ সময় লাগবে বলি। তো হাতে ওই না আছে আমার লগে, হাতে সিরিয়াল বেশি নাই, আর 10-15 জন করে হাতে সিরিয়াল। তো জিনিসটা শুনে আমার কাছে খুবই খুশি লাগছে, আনন্দ লাগছে, বেশিক্ষণ হইতো না আর। তো এখানে দেখতেছি তো আমাদের 5 জন পরে সিরিয়াল, আর ভাই এখানে যে প্রচুর পরিমাণে একটা গরম পড়া লাগছে, কি তার কমু, বাংলাদেশের গরম অবস্থা জানে। তো এখানে তার আগে সিরিয়াল চলে গেছে 49 নম্বর সিরিয়াল, তার আগে ফাস্টফুড দেওয়ার লাগজন হাতে সিরিয়াল আছে। এই যে ফাস্টফুড হয়ে গেছে, এই রে ভাই কি খুশি দেখছেন, ফাস্টফুড পাই কি খুশি। আসলে ভাই এটা এই জিনিসটা মানে অনেক ছেলের স্বপ্ন। এই ফাস্টফুডটা শুধু একটা ফাস্টফুডে না, এটার ভিতরে অনেক ছেলের স্বপ্ন লুকাই থাকে, অনেক ছেলের আবেগ স্মৃতি অনেক কিছু লুকাই থাকে আর কি ফাস্টফুডের ভিতরে। ফাস্টফুড করি, তারপরে প্রবাসে যাইব, প্রবাসের উদ্দেশ্যে রওনা দিব, প্রবাসে যাই ফ্যামিলি ভালো রাখবো, নিজে ভালো থাকবো। বেশিরভাগ চিন্তা হয়েছে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির একটু ভালো রাখা, আর ভবিষ্যতে একটু ভালো সুন্দর হিসেবে বিয়ে টিয়ে করার আর কি। এটা ছাড়া আর কিতে, ওই জন্য বিয়ে সাথে ছাড়া জীবনে আছে আর কিতে থাক, বেশি বিয়ে করার বালানো ঠান্ডা যায় আর কি না, বাইরের দিকে আর বেশিক্ষণ নিয়ে থাকুন যেত না, যেহেতু আমাদের কাজ নাই, থাকি আর কি করবো। আর আজকে দেখলাম যে মানুষ একবারে কম অন্য দিনের তুলনায়। আমি আরও কয়েকবার আইছিলাম ফাস্টফুড অফিসে, সেই সময় দেখতাম সিরিয়াল দেওয়া লাগতো,
তো হ্যাঁ তো হাঁসপুরে আর তো লই উল্টা পাল্লাইছে হাই লেগেছে আসলে জিনিসটা কিতে। তো হাঁসপুর যে ইচ্ছের কথা ইচ্ছে আনারা যারা করছেন তারা দেখছেন, আর যারা করেন না তারা ইনশাল্লাহ সামনে দেখবেন যদি করার ইচ্ছে থাকে আর কি। আমাদের এখানে আর কাজ কাম নাই আপাতত, তো যাই বাড়ির উদ্দেশ্যে মেন উদ্দেশ্যে এখন বাড়ির যাওয়া। তো আমরা এখানে একটা সিএনজি উঠছি, সিএনজি উঠার পরে আমাদেরকে সিএনজি আসি না এখানে কান্দির পেড় নামাই দিছে এখানে। তো যাওয়ার সময় আমরা কিন্তু কান্দির পেড় দিয়ে যাই না। তারপরে এখন কান্দির পেড় দিয়ে আসার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু তার এটাতে আসছি তো একটু ঘোরাঘুরি না করলে নয়। দুইজন বন্ধু বহুত দিন পরে অর্থ রয়েছে, তো একটু ঘোরাঘুরি তো করতে হবে। তো এখানে কান্দির পেড় আসি আমরা একটু দোলন সড়ক পার ঘুরতে গেছিলাম। তো সেটা নেক্সট ভিডিওতে আসবে, এক ব্রেথ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবো। আর যেহেতু আমরা যাওয়ার সময় দেখাইতে পারি না কোন জায়গা থেকে উঠছি, আমাদের বাড়ি কিন্তু হচ্ছে ধনুষারা গ্রামে 6 নং গোলপাশা ইউনিয়নে, যেটা 14 গ্রাম থানার ভিতরে পড়ে আর কি। তো সিএনজি তুরি জাঙ্গাইলা নন আমরা চলেছি ডাইরেক্ট এখানে বিশ্ব রোড, যেহেতু আমরা এখানে লেট করতে চাইতেছি না। তো বিশ্ব রোড আইবের হরে দিয়ে এখানে যমুনাটা দাঁড়া রয়েছে, যমুনা এনে হেল্পার ভাই টাকা লাগছে ভাই উড়ান গাড়ি খালি আছে। তো আমরা উড়ে গেছে এখানে দেখতে সিট খালি আছে, দেখতে হ্যাঁ আসলে সিট পুরে খালি, মানে সামনে কয়েকটা সিট ফুটছে বাকি পিছনে সবগুলো খালি। তো এখানে বসে গেছে আবার দুজন একসাথে, আমি এখানে টানাটানি করতেছি, গ্লাসটা খুলে নি ভাই প্রচুর গরম লাগছে। তো বহুত কষ্টের পরে এটা গ্লাসটা খুলছি আমি। তো খোলার পরে এখানে দেখতেছেন যে তারেক নামে যেতেছে, আসলে এখানে তারেক নামতেছে এখানে কারণ হচ্ছে যে মেয়ের বাজার চলে এসেছে, হাতে মেয়ের বাজার নামে যাবো, হাতে আফুরগো বাড়ির যাবো, আমার এক একা রাখি। তো যারা 14 গ্রাম উপজেলা থেকে ফাঁসুর উপরে যাইতে চান, আপনাদের সর্বপ্রথম বলবো যে আপনারা আশেপাশে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে প্রথমে যাবেন। আচ্ছা আপনাদের সেই বাস স্ট্যান্ডে যদি কোনো আপনার যেই বড় মানের বাসগুলো আছে যেমন শ্যামলী সিডিএম, তারপর হচ্ছে সেবা সুপার, এগুলো যদি না দাঁড়ায় তাহলে আপনাদেরকে বলবো যে মিয়ার বাজার কিংবা 14 গ্রাম যাবেন সর্বপ্রথম, যেটা আপনাদের কাছে হয় আর কি। সেখানে যাওয়ার পরে আপনারা শ্যামলী সেবা সুপার কিংবা জেডে ফান, মানে যেগুলো আপনার কুমিল্লা বিশ্ব রোডের ফরও যায় আর কি। এমনিতে আপনার যমুনাতে আপনার কুমিল্লা বিশ্ব রোড ফর যায় না, এটা কান্দিরপাড় দিকে ঢুকে যায় আর কি। তো আলেকাসর বিশ্ব রোডে আপনারা একবার কম সময়ে অটো দিই অল্প তো কোথায় দেখে নেবেন, এখানে আমি এটা সাজেস্ট করি। আর আপনারা চাইলে কান্দিরপাড় যেতে পারেন, কান্দিরপাড় দিয়েও সহজ আছে, তবে একটু সময় লাগে আর কি অটো। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।